হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ঝাল, টক, মিষ্টি, নোনতা নানা ধরনের তো তোমাদেরকে রেসিপি দেখিয়েছি, তাই ভাবলাম তোমাদের জন্য আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে যাই। সেটা কি? সেটা হলো দুধ এবং সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে পান্তুয়া বা গোলাপ জামুন। তোমরা তো সবাই জানো ছানা ছাড়া মিষ্টি হয় না। আমি কিন্তু তোমাদেরকে আজকে ছানা ছাড়াই নরম পান্তুয়া বা গোলাপ জামুন করে দেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক চটপট আমি কি করে এই রেসিপিটা বানাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে পান্তুয়া বা গোলাপ জামুন বানাতে আমাদের কি কি লাগছে। আমি কিন্তু এখানে দুধ আর সুজি দিয়েই বেসিক্যালি তৈরি করব। এর মধ্যে কোনো ময়দা লাগবে না, কোনো অন্য কোনো উপকরণও লাগবে না। তাহলে দেখে নিই প্রথম এইটা পান্তুয়া বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই লাগছে আমাদের সুজি। দেখুন আমি এখানে সুজি নিয়েছি, এখানে 1 কাপ সুজি আছে। এই সুজিটাকে আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি মিহি করার জন্য। আপনারা চাইলে নাও করতে পারেন। আমি এই সুজিটাকে একবার একটু গ্রাইন্ডিং করে নিয়েছি। 1 কাপ সুজি আছে, কারণ মাপটা আমি বলে দিচ্ছি এই কারণেই, কারণ এই মাপ দিয়ে করলে আপনাদের সুবিধা হবে। 1 কাপ সুজি বলে আমি এখানে নিয়েছি 2 কাপ দুধ। এটা দিয়ে এই জিনিসটা তৈরি হবে, পান্তুয়াটা তৈরি হবে। লাগছে 6টা এলাচ। আমি একটু এলাচটাকে চিড়ে চিড়ে নিয়েছি। আপনারা বড় এলাচ থাকলে বড় এলাচও দিতে পারেন। আমি এখানে ছোট এলাচ দিয়েছি। এটা আমি শিরার মধ্যে দেবো, আর চাইলে আপনারা সুজিতেও অল্প 2-1টা দিতেও পারেন। লাগছে চিনি। আমি এখানে 2 জায়গায় চিনি রেখেছি। এই চিনিটা কিন্তু এখানে আছে 1 কাপ চিনি। এইটা আমি শিরা বানানোর জন্য রেখেছি। শিরা আমরা বানাবো যখন, তখন 1 কাপ চিনির মধ্যে আমরা 2 কাপ জল দেবো। যদি আপনারা 2 কাপ চিনি নেন তাহলে কিন্তু 4 কাপ জল নেওয়া হবে। এইরকম ভাবে ডবল হিসেবে মাপটা হয়। আচ্ছা, আর এইখানে যে চিনি রেখেছি, এখানে 3 টেবিল স্পুন চিনি রেখেছি। এটা আমি যখন সুজি দিয়ে পান্তুয়ার পুরটা বানাবো, মানে সুজির যখন তৈরি করবো মন্ডটা, সেটার মধ্যে এই চিনিটা আমি দেবো। আর একটা জিনিস আমি রেখেছি, সেটা হলো গুঁড়ো দুধ। সেটা আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আমি এখানে 25 গ্রাম গুঁড়ো দুধ রেখেছি, আর কিছুটা আলাদা করেও রেখেছি। যদি আমাদের মাখার জন্য আর একটু লাগে আমি সেটা দিয়ে দেবো। সেটা আপনাদের আমি দেখাইনি, কারণ সেটা মাখার উপর ডিপেন্ড করে। আর আপনাদের যদি গুঁড়ো দুধ না থাকে চাইলে কিন্তু আপনারা ময়দাও ইউজ করতে পারেন। আর লাগছে ভাজার জন্য সাদা তেল, অর্থাৎ রিফাইন অয়েল বা সয়া অয়েল লাগবে। আর জল তো লাগবেই, শিরা বানাতে জল লাগছে। আর হলো ঘি। আমরা যখন দুধ দিয়ে সুজিটা তৈরি করব মন্ডটা, তার মধ্যে কিন্তু আমরা 2 চামচ, যেরকম পরিমাণ 2 চামচও দিতে পারেন, আবার 1.5 চামচও দিতে পারেন। যত সুজি বেশি হবে তার মধ্যে ঘিটা তত বেশি দিতে হবে। আর যখন আপনি গোল গোল লেচি কেটে পান্তুয়াটার শেপে আনবেন, তখন হাতে একটুখানি ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন। তাই জন্য রিফাইন অয়েল বা ঘি দুটোর মধ্যে যে কোনো একটা হাতে মাখিয়ে নিলে হয়ে যাবে। তাহলে চলুন এবার আমি কি করে দুধ দিয়ে সুজিটাকে তৈরি করছি সেটা আপনাদের দেখিয়ে দিই। তাহলে দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম একটুখানি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে আমরা আরেকটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে এর সেন্টটা ভালো আসবে। একটু নেড়ে নিলাম। এর মধ্যে এবার আমরা সুজিটা অ্যাড করে দিলাম। সুজি কিন্তু দিয়ে বারবার নাড়তে হবে, নাহলে কিন্তু সুজি দলা দলা হয়ে যায়, তাহলে লাম্প থাকবে। এর মধ্যে আমরা চিনিটা অ্যাড করে দিলাম। এটাকে আমরা এবার একটু বারবার নাড়তে থাকবো, সেটা আর আপনাদের দেখাচ্ছি না। নেড়ে একদম যতক্ষণ একটা শক্ত মোটামুটি ময়দা মাখা যেমন হয় বা আটা মাখা যেমন হয় সেরকম পর্যায়ে নিয়ে আসলে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। এটাকে 2 মিনিট ওরকম করে হতে দিতে হবে। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। এটা দেখেছেন পুরো, এটা কিন্তু গায়ের থেকে পুরো একটা আটার মন্ডর মতন হয়ে গেছে। এবার সুজি কিন্তু ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেবো, এবং তারপরে আমি এটা মাখবো। এবারে দেখুন ওটা সুজিটা আমরা ঠান্ডা করতে দিয়েছি, কারণ ওটাকে আবার মাখতে হবে। মাখার জন্যই কিন্তু যতটা মাখবেন ভালো করে, তার জন্যই কিন্তু নরম হবে। এর মধ্যে আমরা এবার 2 কাপ জল দিয়ে দিচ্ছি। 2 কাপ জল, চিনিটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ঘন হবে না, একটু হাতে দেখে নিতে হবে যে আমাদের হাতের সাথে একটু আঠালো ভাব আসছে না। আর আমি যে এলাচগুলো রেখেছিলাম আপনাদের বলিনি, এলাচগুলোর মধ্যে আমি কিছুটা দানা সুজির মধ্যে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি, দিলে তাহলে একটা সুন্দর গন্ধ আসবে। আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এবং এটাকে ফোটার জন্য সময় দিচ্ছি।
এদিকে যতক্ষণে শিরাটা রেডি হয়ে যাবে, শিরাটা আস্তে আস্তে হতে থাকুক, ততক্ষণে আমরা কিন্তু ওই জিনিসটাকে, যে সুজিটা তৈরি করেছি দুধ দিয়ে, সেটাকে মেখে পান্তুয়ার আকারে শেপ করে নিতে আমাদের হয়ে যাবে এখন। তাহলে আমরা এবার ওই দিকটা চলে যাব। দেখুন আমাদের সুজির মণ্ডটা কিন্তু ঠান্ডা হালকা হয়ে গেছে, কিন্তু খুব ঠান্ডা হলে হবে না। দেখুন এর মধ্যে কালো কালো দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি একটু এলাচের দানা দিয়ে দিয়েছি। এই যে আমি গুঁড়ো দুধটা রেখেছি, এই গুঁড়ো দুধটা এখানে 25 গ্রাম মতন গুঁড়ো দুধ রেখেছি, এটা দিয়ে আমরা এটাকে মাখতে থাকবো। যত সুন্দর মাখা হবে তত কিন্তু নরম হবে। এটা আমি মাখছি, মেখে আপনাদের পান্তুয়ার আকারে শেপে গড়ে তারপর দেখাচ্ছি। আমাদের এখানে মাখা হয়ে গেছে। এবার হাতে যদি একটুখানি ঘি নিয়ে নিই আমি, তাহলে এটা ইয়ে করতে সুবিধা হবে। এবার যেরকম খুশি আপনারা সাইজে লেচি করবেন। প্রথমে আগে এরকম করে নিয়ে আমাদের একটা সুন্দর এটা শেপ এসে গেছে। এরকম করে আমি বাকিগুলো সবটা করে নেব। আমাদের কিন্তু সবকটা পান্তুয়া বা গোলাপ জামুন যেটাই বলেন সেটা কিন্তু আমাদের শেপে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা ভাজতে চলে যাব, এবং সেই সঙ্গে আমার শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার গিয়ে দেখে নেব শিরাটা এবং আমার তেলের কড়ার মধ্যে এবার এই পান্তুয়াগুলো ভাজার অপেক্ষায়। দেখুন আমাদের শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার দেখুন দেখাচ্ছি আপনাদের, দেখেছেন একটা আঠা আঠা ভাব। আমাদের শিরা একদম পারফেক্টলি রেডি। এবার আমরা গ্যাসটা বন্ধ করে আমি তেলের কড়াটা এখানে বসিয়ে দেবো। আমাদের গ্যাসে আমি কড়াটাকে বসিয়ে দিয়েছিলাম। এইটা ভাজার কায়দাটা হলো, এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজা হবে না, একদম লো আছে এটা ভাজা হবে। এবার আমরা একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। সবসময় খেয়াল রাখবেন যেন এই যে আমরা ভাজছি এটাকে, এই যখন আমি মানে হাতের মধ্যে গড়ছি তখন দেখবেন যেন এটা না ফাটে। ফাটলে কিন্তু আর এটা পান্তুয়ার শেপে আসতে গিয়ে ফেটে যাবে। এটাকে আমরা খুব নরম, তো এটাকে এরকম করে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। খুব লো আছে এটাকে ভাজতে হবে। দেখুন খুব হালকাভাবে নাড়তে হবে। হালকা দেখছেন হালকা হালকা ব্রাউন আসছে কালারটা। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, অন্তত 10 মিনিট, একদম লো ফ্লেমে, তাহলে ভেতরটা আর কোনো কাঁচা থাকবে না। এবার একদম আমি পুরো ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। দেখুন আমাদের কি সুন্দর একটা হালকা ব্রাউন কালার এসছে। আমি কিন্তু দোকানে তো কালার ইউজ করে, আমি তো কালার দিইনি। কালার দিলে পরে এটা আরেকটু কালচে রঙ আসতো। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে বললাম 10 মিনিট সময় লাগে ভাজতে। এবার এটাকে আমি, আমার শিরাটা রেডি ছিল, এবার এটাকে আমি তুলে তুলে দেখুন এই আমি দিয়ে দিচ্ছি। আপনারা বাটিতে তুলেও দিতে পারেন। এটাকে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রসের ভেতর দিলে এটা কিন্তু সুন্দর ফুলে যাবে। এটাকে আমরা এবার এরকম করে রসের মধ্যে এটাকে একটু ভেজার জন্য সময় দেবো। তাহলে দেখো আমাদের এই নরম তুলতুলে পান্তুয়া বা গোলাপ জামুন কিন্তু রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই লোভ লাগছে। আমি তো বাড়ির সবাইকে এক্ষুনি পরিবেশন করব। দেখো এই পান্তুয়াটা কতটা নরম হয়েছে, কতটা সফট, দেখতে পাচ্ছ কি সুন্দর সফট হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক ও শেয়ার করতেও ভুলবে না। এবং যদি এটা করার পর খেতে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে কেমন হয়েছে। তবেই আবার আমি তোমাদের কাছে আবার নতুন রেসিপি নিয়ে আসতে পারবো।